তো আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি জানি তোমাদের মনে অনেক ভারাক্রান্ত অবস্থা, অনেকের জেলায় খুব পরিমাণে বৃষ্টি হয়েছে, তো অনেকের ঝড়ও হয়েছে, অনেকের ঘর বা বাড়ি অনেক বিধ্বস্ত, অনেকে বাড়ির সামনে তোমার গাছ উল্টে পড়ে গেছে। তোমরা কেমন আছো আমি জানি না, কিন্তু সকলের উদ্দেশ্যে ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম। তো একটা কথাই বলি, তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই আমি চাই। আর তোমাদের ভালোবাসার জোরেই আমাদের এই ছোট্ট একটা পরিবার। চলো আজকে এসবিএমসিএম স্কলারশিপ নিয়ে তোমাদের আরও কিছু জিনিস জানিয়ে দেওয়া যাক। দেখো, যে সমস্ত ছাত্রছাত্রী আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছো আর ভাবছো যে তোমার সাথে আমি মজা করছি বা ইয়ার্কি করছি, ঠাট্টা করছি, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, আমি তোমাদের মজা ঠাট্টা ইয়ার্কি কোনো কিছুই করছি না তোমাদের সাথে। একটা বিষয়ে তোমাদের একটু স্পষ্ট এবং গাইডলাইন্সও আমি বলে দিতে চাই। এসবিএমসিএম স্কলারশিপের পোর্টাল কিন্তু ক্লোজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। জুন মাস বা জুলাই মাস নাগাদ হয়তো চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল, কিন্তু মোটামুটি টাকা ডিস্ট্রিবিউশন হতে হতে আগস্ট মাস অবধি চলে যায়। তার মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান এখনও পর্যন্ত অনেকেরই পেন্ডিং হয়ে পড়ে আছে। ফরওয়ার্ড বাই এইচওয়াই, অ্যাপ্রুভ, স্যাংশন, আমি মানছি অনেক ছাত্রছাত্রীর হয়ে আছে, কিন্তু এরই মধ্যে অনেক ছাত্রছাত্রী কিন্তু আজকে টাকা পেয়ে গেল। এই লাইভ প্রুফ আমি তোমাদের দেখাবো, চিন্তা করো না। পরের ভিডিওটাতে আমি অবশ্যই লাইভ প্রুফ নিয়ে চলে আসবো, চিন্তা করার বিষয় নেই। বা তাকে যে টাকাটা পেয়েছে অলরেডি, সে তোমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ব্যাপারটা, আশা করি। তো একটা কথা তোমাদের বলে রাখতে চাই যে চিন্তা করার কোনো বিষয় নেই। এবার টাকা ঢুকতে যেহেতু শুরু হয়ে গেছে, একটা ছোট্ট একটা ফান্ড নতুন করে রিলিজ হয়েছে। 17 তারিখ হওয়ার কথা ছিল না, তো হয়েছে। খুব ভালো লাগলো যে অনেক ছাত্রছাত্রী টাকা পাচ্ছে আজকের দিনে। তো কারা কারা টাকা পেয়েছো আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানিও। আমি জানি না কারা কারা টাকা পেয়েছো এই বর্তমান মুহূর্তে, আমাকে একজনই শুধু কমেন্ট করে জানিয়েছে যে টাকা আজকে পেয়ে গেছে। তো ধন্যবাদ, খুব ভালো লাগলো তোমাদের এই পরিমাণে সাহায্য করতে পেরে। তো এবার যে সমস্ত ছাত্রছাত্রী টাকা পায়নি তাদের উদ্দেশ্যে একটা কথা গুরুত্বপূর্ণভাবে বলে রাখতে চাই। যারা ফরওয়ার্ড বাই এইচও ছাত্রছাত্রী আছো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যদি ইনস্টিটিউট তোমাদের সুযোগ দেয় নতুন করে অ্যাপ্লিকেশান করার, সুযোগ দেয় বলতে কি, অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল করে নতুন করে অ্যাপ্লিকেশান করে তাদেরকে অবশ্যই বলবে যে স্যার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম ছিল, স্যার আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভুল দিয়েছিলাম, ও ভালোভাবে খেয়াল করা হয় না, হঠাৎ করে একদিন একটা ইউটিউবে ভিডিও দেখলাম, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু চেক করলাম, পার্সেন্টেজ ভুল হয়ে গেছিলো, স্যার আমার কিছু না কিছু ভুল হয়ে গেছিলো, এনএসবিএমসিএম রিজেক্ট করে দেওয়ার চান্স ছিল, সেই জন্য আমি নিজেই ক্যান্সেল অ্যাপ্লিকেশান বা উইথড্রল অ্যাপ্লিকেশান করে বিভিন্ন প্রবলেমের জন্য, আধার কার্ডের প্রবলেম আছে এরকম করে বলে তোমরা কিন্তু করতে পারো, কোনো সমস্যা নেই। ইনস্টিটিউটে বললে আবার ডকুমেন্টগুলো জমা দিলে, দিয়ে বললে স্যার প্লিজ আমাকে একটু হেল্প করুন, আমাকে একটু ফরওয়ার্ড করে দিন। যদি তুমি অ্যাপ্লিকেশানের সঙ্গে সঙ্গে তুমি ফরওয়ার্ড করে নিতে পারো, তাহলে এইটুকু তোমাকে বলতে পারি যে এপ্রিল মাসের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কারণ তোমাদের যে জায়গায় পড়ে গেছে সেখান থেকে অ্যাপ্রুভ বা স্যাংশন হওয়ার চান্সটা একটু দেরি হয়ে যাবে। ধরো দেখা গেলো তোমাদের অ্যাপ্রুভ বা স্যাংশন হয়েও গেল, কিন্তু অনেকটা টাইম লেগে গেল, টাকাটা পেতে অনেক সময় লেগে যাবে। তো সেই সময়টা তোমাদের দিতে চাইছি না আমি বলতে চাইছি, তোমরা যদি তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চাইছো, তো এই কাজটা তুমি অবশ্যই ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টরা কিন্তু করতে পারো। আর যারা অ্যাপ্রুভ স্টুডেন্ট আছো তাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি দিতে চাই। তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান বর্তমান মুহূর্তে আমি পেয়েছি। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটাই গুরুত্বপূর্ণ খবর যে 18, 19 এই 20 তারিখে তোমাদের অ্যাপ্লিকেশান যদি অ্যাপ্রুভ না হয়, তাহলে আপাতত তোমাদের ফান্ড রিলিজ হওয়া অবধি অপেক্ষা করতে হবে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভের জন্য। আর যাদের স্যাংশন অলরেডি হয়ে আছে তাদের উদ্দেশ্যে এইটুকুই বলবো যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেকেরই টাকা ঢুকে যাবে, দেখো আজকে রাত্রিবেলার মধ্যে প্রত্যেকের, কেউ বাকি থাকবে না। ঠিকই শুনেছ, কেউই বাকি থাকবে না, সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আজকেই। একদম ঠিকই শুনেছো, একদম। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে যে কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবার দেখো, এই দুর্যোগময় পরিস্থিতির মধ্যে কার কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেই বিষয়গুলো তোমাদেরকে আমরা ক্লিয়ার করে দিলাম। এবার একটা কথা বলি, কারা কারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে না। প্রথমত যারা এখনও পর্যন্ত অ্যাপ্রুভ ছাত্রছাত্রী আছো, বর্তমানে আমার ভিডিও দেখছো, তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত সহজে টাকা ঢুকছে না, কারণ তাদের বড় ফান্ড রিলিজ হওয়া অবধি একটু অপেক্ষা করতেই হবে। মানে আমি কতদিন পর্যন্ত অপেক্ষা করার কথা বলছি, এই 25 তারিখ অবধি, এই 25 তারিখের মধ্যে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হওয়ার চান্স আছে, তারপর তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কারণ 25 তারিখে একটা বড় একটা ফান্ড অ্যাভেলেবেল হওয়ার কথা আছে। বড় ফান্ড বলতে একটা বড় সড়ো টাকা আসার কথা আছে, এবং সেই টাকাটা আসার ফলে অনেক ছাত্রছাত্রী কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি পেয়েছিলাম, তো সেই ইনফরমেশানটা তোমাদের দিলাম। আরও কিছু ইনফরমেশান পেয়েছি, আমি জানি না সেই কতটা তোমাদের কাজে লাগবে, বাট আমি প্রথম থেকে তোমাদের পাশে ছিলাম। আজকে আমার তোমার পাশে দাঁড়ানো সবথেকে বেশি প্রয়োজন মনে হয়েছে, কারণ এই মুহূর্তটা সবথেকে খারাপ মুহূর্ত এবং সবথেকে কষ্টের মুহূর্ত, যে মুহূর্তে তোমাদের অ্যাপ্লিকেশান বা তোমাদের অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বা এইচওয়াই অ্যাপ্রুভ স্যাংশন হয়ে আছে কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না।
সেই সমস্ত ছাত্ররা খুব মন খারাপ করে বসে আছো। তো আমি এই মুহূর্তে একটাই কথা বলবো, চিন্তা করবে না, সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো আমি একটা প্রসেস তোমাদের বলবো, সেই প্রসেসগুলো একটু প্লিজ তোমরা ফলো করো। এই প্রসেসগুলো ফলো আপ করো, তাহলে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি টাকা ঢুকে যাবে। আশা করি আমার ভিডিওটা এখন পর্যন্ত যারা যারা দেখতে পেলে, তো অনেক ধন্যবাদ। ভিডিওটা যারা যারা দেখলে না তাদেরও অনেক ধন্যবাদ। তো আমি পরের ভিডিওতে তোমাদের কিছু জিনিস নিয়ে আলোচনা করবো, A to Z আলোচনা, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদম পারফেক্টলি টাকা কবে ঢুকবে, এই বিষয় নিয়ে তোমাদের কিছু জিনিস জানাবো আমি কিন্তু। অবশ্যই দেখো।